গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এখন আমাদের স্নান করা হয়ে গেছে, এখন প্রায় 8:30 মতন বাজে, বল 8:30 বেজে গেছে। এখন আমরা যাব। ও এখনও স্নান করেনি, আমাদের সোনার স্নান করা হয়ে গেছে আর আমার হয়ে গেছে, আর এরা দুই ভাই বোন এখনও করেনি। তো এরা দুজন করুক, রেডি হব, রেডি হয়ে কিছু খাবো, তারপরে আমরা আবার বেরোবো আজকে নেপালের দিকে। তাই তো নেপালের দিকে যাব, কয়েকটা স্পট আমাদের হয়তো ঘোরাতে ঘোরাতে নিয়ে যাবে, তো নেপালের দিকে যাব, তারপরে যাব রুমে। তো চলো আজকের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা রুম ছেড়ে দিয়েছি। দার্জিলিং থেকে এখন আমরা যাচ্ছি নেপাল। তো আজকে তোমাদের সঙ্গে পুরো জার্নিটাই শেয়ার করব, তার জন্য কিন্তু পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখতে হবে। আর তার আগে বলি, এখানে না সোয়েটার দেখছিলাম, আর আগের দিন মানে মার্কেটে যখন গেছিলাম, দার্জিলিং মার্কেটে, তো তখন জিনিসপত্রের এত দাম দেখেছি, যার কারণে সেরকমভাবে কিন্তু আমি কোনো জিনিস কিনতে পারিনি। কিনেছি টুকটাক, আর এখান থেকে এখন দুটো সোয়েটার নিয়ে নিলাম। আর চলো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা এখন চলে এসেছি দার্জিলিং জুতে। তো এখানে তোমাদের দাদা আর শ্রেয়ান আগে আগে চলে গেছে একটু দরকারের জন্য আসলে। তো তোমাদের দাদা এখন টিকিট কেটে শ্রেয়ান দুজন মিলে চলে যাবে এখন জুয়ের ভেতরে, আর আমি দাঁড়াচ্ছি বাকিদের জন্য, কারণ বাকিরা এখনও এসে পৌঁছায়নি। তার জন্য তোমাদের দাদাকে বললাম যে তুমি তাহলে চলে যাও, ওকে গিয়ে ঘোরাতে থাকো। তো তারপরে আমরা যাচ্ছি। তো আমাদের এখানে কিন্তু সবাই চলে এসেছে কিছুক্ষণ পরেই, আর এখানে সবাই এখন টিকিট মানে একজনই টিকিট কেটেছে। তো টিকিট কেটে এখন আমরা ঢুকে পড়েছি জুয়ের ভেতরে। তো চলো ওখানে আমরা কি কি দেখছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। আর রাস্তাগুলো এত খারাপ বলতে মানে এতটা উঁচু উঁচু রাস্তা যে হেঁটে হেঁটে উঠতে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে, ভীষণভাবে হাঁপিয়ে যাচ্ছি। কি ছাগল ছাগল এগুলো মনে হয় ছাগল। সিংটা দেখ, হ্যাঁ, গোল 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 গোল। কোন ডিজাইন নেই এগুলো এগুলো হরিণ। হ্যাঁ, প্রিন্ট নেই কোনো। না, প্রিন্ট ছাড়া, এরা প্রিন্ট ছাড়া। ওই যে চিতাবাঘ। এখান থেকে ক্লিয়ার আছে, ঠিক আছে। আরে এদিকে আয়, তোরা একটু দেখি। ফটো তুলবেন ওরা। এই যে গুলো 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 গুলো, যাও একটু কাছে গিয়ে করো। এটা কাঁচ দিয়ে ঢাকা কেন বল? যাতে ঠান্ডা লাগে না, তাহলে। কেউ যদি হাত দিয়ে দেয় যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়ে যায়, আচ্ছা, যার কারণে। দেখাচ্ছি কিসের জন্য এসেছি কে জানে। ওই দেখ, ওই দেখ। লেজ ধরে ঘোরায়, এমন করতে চাই বুঝি। হ্যাঁ, হাটের মধ্যে দেখো না, লেজ ধরে এমন করে ঘোরায়, লেজ ধরে করতে চাই। বললাম তো দাদা। তো এখানে কিন্তু আমরা আরও অনেক কিছু দেখেছি, সেগুলো সব কিছু তোমাদের সঙ্গে দেখিয়ে ওঠা হচ্ছে না। তো কিছু কিছু জিনিস আমার তো ভীষণ ভালো লেগেছে, সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিয়েছি। আর না, এখানে সেরকমভাবে কোনো কিছু ছিল না, মানে আমাদের কলকাতায় যেরকম আলিপুর চিড়িয়াখানায় যেগুলো রয়েছে, যেই জিনিস জন্তু জানোয়ারগুলো রয়েছে, তো সেই রকম অত সুন্দর নেই। এখানে ফেমাস একটা জিনিস ছিল রেড পান্ডা। তো চলো দেখে নাও এই যে রেড পান্ডাগুলো, কিন্তু এরা যে ছাড়া ছিল রেড পান্ডাগুলো, এদেরকে কোনো কিছু দিয়ে ঘেরা ছিল না। তো সেটাই আমি ভাবছিলাম যে রেড পান্ডাগুলো যখন যদি বাইরে বেরিয়ে যায় বা কোনো কিছু কারোর কোনো ক্ষতি করে দেয়, জানি না, এটা হয়তো সেরকমভাবেই রাখা, কিন্তু পাশ দিয়ে মানে চারিদিক দিয়ে কিন্তু কোনো মানে পার্টিশন দেওয়া ছিল না। তো এরকমভাবেই ছাড়া ছিল ওরা গাছের, আর সবাই না গাছের উপরে উঠে উঠেই বসে রয়েছে। আর এদের জন্য ছোট ছোট করে খোপ করা, দেখো তোমাদেরকে দেখাচ্ছি, ছোট ছোট করে খোপ করা, তো এই খোপের মধ্যে হয়তো ওরা থাকে। আর যেই কটা রেড পান্ডা দেখেছি আমরা, সব কটা রেড পান্ডা কিন্তু গাছের উপরে ছিল, আর সব কটা ওরকম এক জায়গাতেই বসেছিল, কোনোটাই নড়াচড়া সেরকমভাবে করছিল না। আর এখানে দেখো নানান ধরনের পাখি রয়েছে, এর আগেও কয়েকটা পাখি দেখেছিলাম, সেগুলো বেশ ভালো লাগছিল, পাখি ছিল। তারপরে এটা
অ্যাকোরিয়াম ছিল। তো অ্যাকোরিয়ামের মধ্যে অনেকটা জায়গায় ছিল মানে কয়েকটা জায়গা মাছ ছিল আর কয়েকটা জায়গা মাছ ছিল না। তো এই জায়গাগুলোতে মাছ রয়েছে, আর আগে কয়েকটা জায়গা দেখেছিলাম সেগুলোতে কোনো মাছ ছিল না। আর তারপরে কিন্তু একটা দেখে নিলাম কাঠবিড়ালি। এটা কিন্তু এমনি ওখানকার এমনি ছিল, সেরকমভাবে এটা পোষে না এই কাঠবিড়ালিটা, কিন্তু কাঠবিড়ালিটা কিন্তু পুরো অন্যরকম ছিল, আমাদের ওখানকার মতন ছিল না। আর আমাদের ওখানে কাঠবিড়ালিগুলো কারোর একটুখানি পায়ের আওয়াজ পেলেই কিন্তু দৌড়ে পালায়, কিন্তু এই কাঠবিড়ালিটা সেরকম ছিল না। তোমরা যেরকমভাবে দেখলে কাছ থেকে ভিডিও করা, এটা কিন্তু আমি কোনো জুম করে ভিডিওটা করিনি, একদম কাছ থেকেই ভিডিওটা করেছি। তো যখন ও অনেকক্ষণ পরে ও ঠিক পেয়েছে যে আমি ওর ভিডিও করছি, তখনই ও ভয়তে পালিয়ে গেছে। আর এখানে নানান ধরনের পাখি ছিল, তারপরে আরও কয়েকটা বনবিড়াল হয়, সেই বনবিড়াল ছিল, আরও কিছু কিছু জিনিস ছিল, সেগুলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। আর জন্য তো এখানে কয়েকটা জিনিস দেখলাম, তো আমাদের ওখানে সেগুলো কিন্তু এমনি ঘুরে বেড়াতে দেখা যায়। তারপর দেখো বন্ধুরা, আমরা কিন্তু জু থেকে বেরিয়ে গেছি। আর তোমরা কি একটা জিনিস লক্ষ্য করতে পারছো? দেখো এই লোকটা একসঙ্গে দুটো সিলিন্ডার পিঠের মধ্যে করে নিয়ে যাচ্ছে। আর কতটাই কষ্ট হচ্ছে আমি জানি না, কিন্তু আমরা তো নিতেই পারবো না। আর এখানকার মানুষরা এরকমভাবেই খাটে। তো সেগুলো দেখে ভীষণ ভালো লাগে। আর যেতে যেতে দেখো তোমাদের সঙ্গেও এই জিনিসটা শেয়ার করলাম, টয় ট্রেন। আমাদের ভীষণ চাপার ইচ্ছা ছিল, কিন্তু এত ভাড়া, যার কারণে আমরা চাপতে পারিনি, মানে ভাড়ার জন্য আমরা চাপতে পারিনি। তো পাশ থেকে যাচ্ছিলাম, তাই জন্য তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দিলাম। এরপর কিন্তু আমরা চলে এসেছি নেপাল বর্ডারে। তো এখানে যে চৌকো চৌকো থাম্বাগুলো দেখছো সিমেন্টের, তো এগুলো কিন্তু কবর দেওয়া। আর এই কবরের উপরেই কিন্তু দোকানগুলো বসানো। দোকানগুলোতে কিন্তু অনেক জিনিসপত্র সাজানো গোছানো রয়েছে। আর এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, আর ভীষণ ভালো লাগছিল। চারিদিকে এত কুয়াশা, যেখানে যাচ্ছি আমরা সেখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা ভীষণ সুন্দরভাবে দেখা যাচ্ছিল। এরপর কিন্তু আমরা কিছুক্ষণ এগিয়েই চলে এসেছি আমাদের সমস্ত কিছু ডকুমেন্টগুলো পারমিশন করাতে, যাতে আমরা নেপালের ভেতরে ঢুকতে পারি। এখান থেকে আমাদের পারমিশন করাতে হয়েছিল। তো এটা পুলিশ স্টেশন কি না আমি বলতে পারবো না, কিন্তু এখান থেকে আমাদেরকে করাতে হয়েছিল। আর এই ভিডিওটা কিন্তু আমি অনেক লুকিয়ে করেছি, জানি না ওখানে পারমিশন ছিল কি না ভিডিও করার, তবু আমি তাদেরকে কিছু জিজ্ঞাসা করি না, আমি লুকিয়ে করেছি। আর আমরা কিন্তু এখন পুরো ঢুকে পড়েছি নেপালের ভেতরে। আর এখন আমরা যাচ্ছি আমাদের কটেজে। তো আমরা কিন্তু চলে এসেছি আমাদের কটেজে, আন্টু কটেজ। তো এইখানে তোমরা কিন্তু আসতে পারো, এখানকার পরিষেবা ভীষণ সুন্দর, ভীষণ ভালো। আমাদের ভীষণ খিদে পেয়েছিল, আর যাওয়ার সাথে সাথে আমাদেরকে কিন্তু খাবার তৈরি করে দিয়েছিল একদম। আর এখানে সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লেগেছে, এই কদিন যে ঘুরেছি তার থেকে বেশি ভালো লেগেছে এখানে। বন্ধুরা, আমরা তো চলে এসেছি নেপালে। আর নেপালে এখন এসেছি আমরা শ্রীআন্টু। আর আমরা যে কটেজটাতে এসেছি, আমরা এখন চলে এসেছি একটা হোমস্টেতে। তো এই হোমস্টেটার নাম হলো আন্টু কটেজ। তো চলো প্রথমে আমাদের রুম ট্যুরটা তোমাদেরকে করিয়ে দিই, তারপরে চারদিকটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। প্রথমে যে রুমে ঢুকে ব্যাগগুলো এখন কোনো কিছু করা হয়নি। তো প্রথমে দুটো বেড রয়েছে, আর একটা ছোট টেবিল মতন রয়েছে, আর এদিকে বাথরুম। আর এদিকে বাথরুমটাও খুব সুন্দর, পরিষ্কার। আমরা যে কটা বাথরুম পেয়েছি সব কটাই সুন্দর। এখানে বাথরুম পেয়েছি, বাথরুমটাও সুন্দর। এখানে কি গিজার নেই? তো চলো এবার বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো এবার দেখিয়ে দিই তোমাদেরকে বাইরের পুরো ভিউটা। একটু দেখো, মানে এত সুন্দর ভিউ। আর আমাদের রুম থেকে বেরিয়ে পুরো এত সুন্দর একটা ভিউ। সামনে একটা ছোট্ট মতন এটাকে কি বলে, পার্ক আছে, একটা লেকে অনেক কিছু চড়ার, বোটিং করার সবকিছু রয়েছে। আর খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। মানে এতগুলো আমরা হোমস্টেতে ছিলাম, তার মধ্যে এটাই হলো বেস্ট। মানে এইটার মতো একটাও পাইনি, দারুণ লাগলো। আমি তো ভীষণ খুশি হয়েছি এই হোমস্টেটাতে এসে। এখানে আমরা এই আন্টু কটেজে কিভাবে আসলাম সেটা তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো আমি ভিডিও শেষে তোমাদেরকে আমি বলে দেবো যে আমরা এখানে কিভাবে আসলাম না আসলাম।
আমরা কিন্তু একটু ফ্রেশ হয়ে চলে এসেছি এখন খাওয়া দাওয়া করতে। ভীষণ খিদে পেয়েছিল আর সারাদিন বলতে গেলে আজকে সেরকমভাবে কিন্তু কিছু খাইনি। আর এখানে বাচ্চাদের জন্য করে দিয়েছিল খিচুড়ি, আর শুধু বাচ্চা না, পাপড়ি আর ঈশিতা বলে একজন ছিল, তো ওদের সবার জন্য মানে ওদের জন্য করে দিয়েছিল খিচুড়ি তাড়াতাড়ি করে, যেহেতু ওদের ভীষণভাবে খিদে পেয়ে গেছিলো। আর আমাদের জন্য করে দিয়েছিল ভাতের সঙ্গে আরও অনেক কিছু ছিল, চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে তোমাদেরকে বাইরেটা একটুখানি দেখিয়ে নিই। বাইরেটা কিন্তু আস্তে আস্তে সন্ধে নামছে আর বাইরেটা দেখতে দারুণ লাগছে, দারুণ। তো দেখো বাইরেটা তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে কটেজটা দেখছো মানে হোমস্টেটা দেখছো, এইটাতেই আমরা কিন্তু রয়েছি। আর দূর থেকে দেখতেই হোমস্টেটা কিন্তু ভীষণ ভালো লাগছে। তো আজকে আমরা কিন্তু কিছু খাইনি, মানে দুপুরবেলা কিছু খাইনি। এখন প্রায় 5:30 মতো বাজে। তো চলো এখন আমাদের খাওয়ার জন্য ডাকছে, কি কি খেতে দিচ্ছে সেটা তোমাদেরকে দেখাই। তো এখানে কিন্তু খাবার থালাগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আর এখানে অনেক ধরনের খাবার ছিল, চলো দেখিয়ে দিই। এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, খুব ভালো লাগছে, মানে দেখেই পেট ভরে যাচ্ছে। সুন্দর করে সাজিয়ে দিয়েছে, কিন্তু এটা কি বুঝতে পারছি না, এটা কি ডাল? না, ডাল শুধু এর মধ্যে বুঝতে পারছি না এটা কি। খেয়ে নিই। তাহলে বন্ধুরা আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিই, আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আবার তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, গুড নাইট। শুধু সেদ্ধ থাকলেও ভালো লাগবে।